নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রান্নাবান্না অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আবার নতুন ধরনের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি তৈরি করব ম্যাঙ্গো বরফি। দেখুন আমি কিভাবে তৈরি করি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি হাফ কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে হাফ কাপ গরম জল দিয়ে আমি আধা ঘন্টার জন্য চালটা ভিজিয়ে রেখে দেব। এরপরে চালটাকে আমি পেস্ট করে নেব। আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। চালটা খুব ভালো ভিজে গেছে। চালটাকে আমি মিহি পেস্ট করে নিয়েছি। একটু চামচ দিয়ে তুলে দেখাচ্ছি। দেখুন একদম মিহি পেস্ট হয়ে গেছে, একটু দানা দানা নেই। এরপরে আমি একটা আম নিয়েছি, আমটা একটু কেটে নেব। আমটা আমি কেটে নিয়েছি, এবার পেস্ট করে নেব। আমটা আমার পেস্ট করা হয়ে গেছে। এরপরে আমি একটা গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ। দুধটা ফুটিয়ে একটু ঘন করে নেব। দিয়ে দিচ্ছি 1 কাপ মতো চিনি। চিনি আর দুধটা খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো। দেখুন দুধটা আমি ফুটিয়ে নিয়েছি। এরপরে যে চালের পেস্টটা আমি করে রেখেছিলাম, সে চালের পেস্টটা আমি এইভাবে অল্প অল্প করে দুধের মধ্যে দেব আর ঘন ঘন নাড়িয়ে নেব। আর এইটা যখন দেওয়া হবে তখন কিন্তু ঘন ঘন নাড়তে হবে, তা না হলে কিন্তু কড়াইতে লেগে যেতে পারে। এরপরে কিছুক্ষণ ফোটানোর পরে দেখবেন এইটা ঘন হয়ে যাবে। দেখুন মিশ্রণটা একদম ঘন হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম 1 চিমটি মতো নুন। এরপরে আমের যে পিউরিটা করে রেখেছিলাম, এই আম পিউরিটা আমি দিয়ে দিলাম। মিশ্রণটাকে কিন্তু খুব ঘন ঘন নাড়াতে হবে, তা না হলে কিন্তু তলায় লেগে যেতে পারে। দেখেই বুঝতে পারছেন খুব ঘন ঘন নাড়িয়ে আমি মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি। কিছুক্ষণ রান্না করতে করতে এটা একদমই ঘন হয়ে যাবে। যতক্ষণ না ঘন হবে ততক্ষণ রান্না করে নিতে হবে। দিয়ে দিচ্ছি একটু ড্রাই ফ্রুট। ম্যাঙ্গো বরফি মিশ্রণটা একদমই ঘন হয়ে গেছে। এরপরে আমি থালার মধ্যে ঢেলে দেব। থালার মধ্যে একটু ঘি বিরাজ করে নিয়েছি। এরপরে মিশ্রণটা আমি থালার মধ্যে ঢেলে দিচ্ছি। এরপরে ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। বরফির উপর থেকে একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি। এতে করে বরফিটা খেতে খুবই ভালো লাগবে। বরফির এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার সাথে থাকার অনুরোধ রইল। আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। দেখুন বরফিগুলো আমি কেটে একবার একটু দেখাচ্ছি।
আশা করছি ম্যাঙ্গো বরফি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব অন্যদিন। ধন্যবাদ।